So hey guys, Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back BD Raiders Blog for YouTube channel and Facebook page and TikTok. So guys, আমরা বিক্রমপুর মুন্সিগঞ্জ এসেছিলাম। তো এখন ইসাপুরা বাজারে, যেহেতু আমরা এর আগে ভিডিওটা আপনারা দেখেছেন হয়তোবা, যে আমি এবং আমার ফ্রেন্ড মুন্না আসছিলাম। তো এখান থেকে আবার আমরা ভাবলাম যে এখান থেকে আমরা মাওয়া যাব। তো ইসাপুরা থেকে মানে আরও আগের থেকে কাকালদি থেকে, জায়গার নাম কাকালদি, ওইখান থেকে আমরা রওনা দিয়েছি। তো ইসাপুরা থেকে আর কি ভিডিও কন্টিনিউ করলাম। আর কন্টিনিউ করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে মানে ছোটো ভাই জিহাদ, তারই এক ভাই ব্রাদার আছে, ও আমাকে বললো যে ভাই খুব পাগলা ডাইরেক্টর, পাগলা রাইডার, ঠিক আছে, তো আপনি আসেন, আপনাকে আর তার সাথে রেস করাবো। তো যেহেতু মানে বাইক রাইড করবো, রেস করার কোনো ইচ্ছে নেই, তো তারপরও মানে মাওয়া যাচ্ছি যেহেতু, তো আমরা আর কি একসাথে রাইড করতেছি। তো তাদেরকে আমি অনেক আগে দিয়েছি, ওই যে দেখতে পারতেছেন হয়তো বা মোড় কেটে গেছে অলরেডি। তো তারা মানে সে আগে গেছে গা অলরেডি। তো আমরা এখন মানে টানের উপরে থাকবো। তো আশা করি ভিডিওটা দেখবেন, আপনাদের থেকে ভালো লাগবে, ঠিক আছে। তো গাইস, আমি লুকিং গ্লাস লাগিয়ে রেখেছি। তো লুকিং গ্লাস একটু, যদিও কথা ক্লিয়ার আসবে, কিন্তু মানে ভিডিও ভালোই আসবে ইনশাল্লাহ, খারাপ আসবে না। তবে প্রবলেম হবে যে ওই যে কি বলে যে মানে তার সাথে যে টানাটানি যে ব্যাপার স্যাপার, সেই টানাটানি ব্যাপার স্যাপারটা হয়তো বা হবে না, বা টান দিতে পারবো না। এই ক্ষেত্রে আমি আর কি হয়তো বা কি বলে বাইজরটা খুলে হয়তো বা আপনাদের বাতাসের শব্দ আসতে পারে। তো এতে আপনারা কিছু মনে করবেন না, লাগলে আমি বাতাসের শব্দটা একটু কমিয়ে নিব। তবে আমরা যে ট্যুর দিচ্ছি, মাওয়া যাচ্ছি, এই ভিডিওটা আপনারা দেখবেন। যদিও আপনারা কেউ দেখে এইভাবে উৎসাহিত হয়ে টানবেন না, আর এভাবে টানাটা আপনাদের জন্য উচিত হবে না বা ঠিক হবে না। তো যেহেতু বলতেছে যে ভাই আপনি ইচ্ছা মতন টানেন, তো টানুক, সমস্যা নেই, টানতেই হবে। তবে মানে সব কিছু নিজের ভিতরে রেখে কিন্তু টানা দরকার গাইস। তো আমি যেহেতু অন্ধকার, এই কারণে আমি বাইজরটা খুলবো, যদিও কোনো শব্দ আসে গাইস ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি নয়েজ কমানোর চেষ্টা করব ইনশাল্লাহ, তারপরও গাইস নয়েজ তো আসবেই। তো এই ক্ষেত্রে বলছি যে নয়েজ আসলে কিছু মনে করবেন না। তো আমরা রাস্তাটা পার হই, তারপরে হয়তো টান দিব, ঠিক আছে। রাস্তাটা ভালো রাস্তা হোক, তারপর আমরা টান দিব। এই তো ভালো রাস্তা উঠছি, এখন সেই টান দিবে গাইজ, দেখতে পারতেছেন আপনারা। টান কিন্তু আস্তে আস্তে বাড়াইতেছে, টানের গতি। তো আমিও কথার গতি কমিয়ে টানের গতিটা একটু বাড়িয়ে দিতে হবে আর কি। কারণ আমি এতক্ষণ গ্লাস লাগিয়ে কথা বলেছি, কারণ আপনারা হয়তো বা কথা একটু আস্তে শুনবেন। এই ক্ষেত্রে যেহেতু মাইক্রোফোন লাগানো, তারপরও মাইক্রোফোন তো প্রবলেম না, প্রবলেম হচ্ছে যে টান দিলে আপনাদের জন্য মানে বাতাসের শব্দটা অনেক বেশি আসবে। এই ক্ষেত্রে আর কি আমি টান দিচ্ছি না। আর আরেকটা জন্য টান দিচ্ছি না, কারণ কি বলে যে আমরা তো লোকেশন আসলে চিনি না, এইখান দিয়ে কিভাবে যাওয়া যায়। আমরা তো একবারে হাইওয়ে দিয়ে চিনি, বাট এই পথঘাট তো আমরা চিনি না। এই ক্ষেত্রে গাইস আরও জোরে টানতে পারতেছি না। তবে দেখি না, একটু পথঘাটে উঠে টান দিব, তারপরে সে যে আমাকে ফেলে রেখে চলে যাবে, এটা গাইস হবে না কখনো, ঠিক আছে। এটা কখনো হবেই না, এটা পসিবল না। সে পাগলা রাইডার হোক, পাগলা রাইডার। যদিও আমি মানে কি বলে রেস খেলি না বা রেস দেই না, তো আজকে যেহেতু নিজেরাই, তো ভাবলাম যে নিজেরা একটু রেস দেওয়া যেতে পারে। তো এই ক্ষেত্রে আর কি গাইস নিজেরাই রেস দিচ্ছি, ঠিক আছে। তো ভিডিওটি আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। আবার বলছি, ভিডিওটি জুড়ে সম্পূর্ণ আছে আমি মোহাম্মদ আকবর হোসেন, এবং আমার পিছনে আছে রাজু ভাই। সে তো একাই 80 কেজির কম না গাইস, তাকে দেখেছেন। তারপরে সামনে আছে জিহাদের সাথে, তার নামটা আমার সঠিক খেয়াল নেই, ভুলে গেছি। আর পিছনে আছে হলো রাসেল এবং মুন্না যেহেতু পাতলা মানুষ, তাকে রাসেলের কাছে দিয়েছি। আর রাসেল তো বুঝেনি গাইস, যে খুব রীতিনীতি মেনে চালায়। তো এই ক্ষেত্রে আর কি রাসেলকে পিছনে দিলাম, তার সাথে মুন্নাকে, কারণ মুন্না পাতলা যেহেতু, যাতে একটু জোরে টানতে পারে। আর তারা দুজনই পাতলা মানুষ, তো তারপরও গাইস আমি একজন মোটা মানুষ নিছি, সমস্যা নেই, ঠিক আছে।
রাসেল কো? রাসেল পিছে পড়ে গেছে। ওই তো 50-এর ড্রাইভার, ওরে দিছো। তাহলে রাসেলের গাড়িটা রাজু ভাইরে দাও। স্বর্গে স্বর্গে ও গাইস, আজকে রাজু ভাইকে বাইক চালানো শিখাইছি, ওই কিছু শিখছে, তারপরে তাকে দেখাই দিছি, টার্নিং দেখাইছি, দেখে মোটামুটি আর কি প্রপারলি পারফেক্টভাবেই দেখাইছি। এখন মোটামুটি সে পারফেক্ট আছে, ঠিক আছে। আগু ভাই কইতাছে এটা আমার দিতে। এই তোমার বাইক রাজু ভাইরে দাও। আমার দিতে কইতাছে এটা। রাস্তাতে পুরো রাজু ভাইরে দাও। সো গাইস, এই রাস্তাগুলি কিন্তু একেবারে মানে অনেক রিস্কি, যদিও দেখতে পারতেছেন কীভাবে বাঁকা টাকা এগুলো আসলে টান দিতে অনেক রিস্ক হয়ে যায়। আর আমি তাকে ওভারটেক করতেছি না, কারণ সে পথঘাট চিনে, আমি পথঘাট চিনি না এই ক্ষেত্রে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, রাসেলের পিছনে মুন্না। সো গাইস, গ্রামের 3টা বাইক। আর আরেকটা কথা গাইস, তিনোটাই হচ্ছে মেট্রো, মানে মেট্রো বলতে টিভিএস, তিনোটাই টিভিএস। আমারটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাস, রাসেলেরটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাস, আর এইটা হচ্ছে টিভিএস মেট্রো, ঠিক আছে। তো তিনোটাই মেট্রো নিয়ে আমরা চলছি, রাস্তাঘাট পুরোই আমাদের। তো এখন আমরা চালাচ্ছি, আর ভিডিও যদি বড় হয় এই ক্ষেত্রে ভিডিও শর্ট করার চিন্তা ভাবনা করব, এমনিতে ভিডিও বড় হচ্ছে, ঠিক আছে। ও গাইস, ওভারটেক করার যেহেতু একটা কথা ছিল, আচ্ছা আমি ওভারটেক করে তারপরে আমি গাইস এইটা নিয়ে আর কি ওভারটেক করব, যে এইটা নিয়ে তো এমনিতেই হাইটেই ওভারটেক করা যায়। তো তারপর মানে একটু জোরে টান দিলে ওভারটেক করে আমি ভিডিওটি স্কিপ করব, কারণ আমাদের কথাই হয়েছে রেস হবে, রেস। ও মাই গড, এটা তো কঠিন রেস গাইস। পথঘাট দেখছেন গ্রামের, আর দিনে হলে আরও একটু বুঝতে পারতেন। দেখেন এখানে মানে কি অবস্থা গাইস, একেবারেই ভাঙাচুরা। আর আমরা ঢাকার রাইডার যারা আছি তারা তো মানে এই পথ খুব ভয়ের ভিতরে টানতে হয়, ঢাকার রাইডারে এই পথ মানে খুব ভয়ের ভিতরে টানতে হয়। তাছাড়া হাইওয়ে হইলে গাইস আমি এতক্ষণে ওদেরকে ওভারটেক করে গাইস আমি দাঁড়াতাম না, ঠিক আছে। আমার খুব নিয়ত ছিল যে হাইওয়ে উঠলে আমি টান দিব, তো যেহেতু হাইওয়েতে উঠি নেই, হাইওয়ে না ভাঙ্গাচুরা দেখাই যায় না গাইস, তো হাইওয়ে উঠলে আমি আর কি টান দেওয়ার চিন্তা ভাবনা করতাম, যেহেতু হাইওয়ে না এই কারণে আর টান দিচ্ছি না। আমার নানি ডাকে, এইবার টান দেওয়া যায় গাইস। তো গাইস যাই হোক, টান দিয়েছি, একটু ফান করেছি। আমরা এর আগে এখানে এসে ভূত এফএম ভিডিও করেছিলাম, তো আপনারা হয়তো বা দেখেছেন, ঠিক আছে, আপনারা হয়তো বা দেখেছেন। তো ভিডিও ভূত এফএম এর ভিডিও আরও করার ইচ্ছে ছিল, বাট করলাম না, যেহেতু ওইটা প্রবলেম না, আমাকে সাবধান করতেছে, ধন্যবাদ। তবে